আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 23 শাওয়াল 1443 হিজরি মোতাবেক 24 মে 2022 আমাদের সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ বা মুখতাসার জাদুল মাদ নামক কিতাব থেকে আজকে পর্ব নম্বর 2। বিষয়বস্তু সালাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সালাত নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল, এই মর্মে সালাতের বিভিন্ন দিক আছে আর বেশ কয়েকটি দর্শের ওপর হবে। তবে আজকে সালাত সম্পর্কীয় যে বিষয়গুলি আসবে তার প্রথম হচ্ছে তাকবীর তাহরিমা এবং অন্যান্য তাকবীর, তার সাথে আসবে সানা ইস্তিফতার দোয়া, যে বিভিন্ন দোয়াগুলি হাদিসে রয়েছে, আর তার সাথে আসবে সানার পরে ইস্তিআজা আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আর তারপরে সূরা ফাতিহা পাঠ করা, আর সূরা ফাতিহার শেষে আমিন আর আমিন জোরে বলা, এটি হচ্ছে সুন্নাত। আর তারপরে এই কেরাতের মাঝখানে সাক্তা বিরতি কয়টি রয়েছে, 2টি না 3টি? এই পর্যন্ত আজকের দর্স শেষ হবে ইনশাআল্লাহ। তো শুরু করি। প্রথম লেখক কি বলছেন, বলছে ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ফি সালাত। এই অধ্যায় হচ্ছে সালাত সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে, তার আদর্শ কেমন ছিল। বলছেন কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, ক্বালা আল্লাহু আকবার, তখন কি দিয়ে শুরু করতেন? প্রথম যে বাক্য বলতেন সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সুমহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার শব্দ বলতেন বা বাক্য বলতেন। ওয়ালাম ইয়াকুল শাইআন ক্বাবলাহা ওয়ালা তালাফফাযা বিন-নিয়্যাহ, বলছেন তার পূর্বে কোনো কিছুই বলেননি, আল্লাহু আকবারের আগে কিছুই বলেননি। তাহলে যারা তার আগে কিছু বলে সেটা সুন্নাত না বেদাত? সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়? কারণ আলোচনা চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে। কিসের ক্ষেত্রে? সালাতের ক্ষেত্রে, নামাজ সম্পর্কে বা সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে যে যখনই দাঁড়াতেন শুরু করতেন কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। বলছেন লেখক ওয়ালাম ইয়াকুল শাইআন ক্বাবলা, তার পূর্বে কিছুই বলতেন না। যেসব কথা বলে থাকি আর ভুল বা বেদাত, সেগুলির একটি হচ্ছে কি? আগে নিয়ত পড়েন, আগে যায় নামাজে দোয়া পড়ে, আস্তে আস্তে একজন করে। হ্যাঁ, কি করে? কারণ আমার তো জানা নেই, আপনি বলতে পারবেন হাফেজ সাহেব, হানাফি মহল্লা থেকেছেন, কি করে? আগে যায় নামাজে দোয়া পড়ে। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, 1। 2 নম্বর, তারপরে কি করে? নিয়ত পড়ে, নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা আরবাআতিন রাকাতাইন সালাস রাকাতিন ফারিজা না নাফিলা মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, তাই না? তো এটাও নাই, তো এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। তার মানে এটি সুন্নত নয়, কি এটি? বেদাত। 3 নম্বরে কি বলে? ইমাম হলে কি বলে? ওনাকে বলতে দেন, হাফেজ সাহেব বলতে দেন। হ্যাঁ, আনা ইমামুন, কি বলে? লিমান হাজারা ওয়ামান লাম ইয়াহজুর, আমি ইমাম হইলাম, যারা এসেছে উপস্থিত তাদেরও, আর যারা আসেনি পরে আসবে তাদেরও, অনুপস্থিত যারা। ঠিক আছে? সুন্নাত না বেদাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না আদর্শ নয়? আদর্শ বহির্ভূত। 3টা হইল। মুক্তাদি হলে কি বলে? ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এই ইমামের ইক্তেদা করলাম। এই যে বলতে হবে, বলবে, এটা নবীর আদর্শ না নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বহির্ভূত, গেল, ক্যান্সেল, ঠিক না?
তাহলে সুন্নত না বেদাত? বেদাত। আশা করি বুঝতে পেরেছেন। এর চাইতে আর ভালো করে বোঝানোর কোনো উপায় আছে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, গোঁড়ামি অন্ধত্ব যেন দূর করে দেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সামনে রেখে আদর্শ ফলো করে সালাত যাবতীয় ইবাদত বন্দেগী সম্পাদনের তৌফিক দান করেন। বলছেন ওয়ালাম ইয়াকুল শাইআন ক্বাবলা, তারপরে কিছু বলতেন না। ওয়ালা তালাফাজ বিন নিয়া, এখন বলেছে এমনকি নিয়তের উচ্চারণ করতেন না। তাহলে নিয়ত করতে হবে না হবে না? একজন করতে হবে, নিয়ত করতে হবে, পড়তে হবে না। আমি প্রথম থেকে আজকে 24 বছরের দাম, আমি প্রথম থেকে মানুষকে বলেছি নিয়ত করা ফরজ, কিন্তু পড়া হচ্ছে বেদাত। পড়া হয় এখান দিয়ে, আর নিয়ত করা হয় অন্তরে, নিয়ত করা ফরজ। আর নিয়ত অটোমেটিক্যালি মানুষ করে। নিয়ত করার জন্য কিছুক্ষণ থামতে হয় না, নীরবতা পালন করতে হয় না। যেমন বাসা থেকে যখন বেরিয়েছেন আজকের আলোচনা শোনার জন্য, তখন নিয়ত করেছেন না করেননি? নিয়ত পড়েননি কিন্তু, না হয়তো পড়েছেন, করেছেন, কিন্তু এই নিয়ত করার জন্য কিছুক্ষণ বিরতি দিতে হয়েছে। যেমন আজকাল কিছু লোকেরা কি করে, একটা যেটাকে বলে নীরবতা পালন করে। এটা একটা পশ্চিমা কাফেরদের বেদাত, যেটা অনেকের শ্রদ্ধাতে কাউকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে কোনো মৃত ব্যক্তির ওপর নীরবতা পালন করে না নেতা মাথারা। তো এই রকম কি নীরবতা পালন করেছেন গেট থেকে বেরোর সময়, যে একটু নিয়তটা করি, যাচ্ছি ইসলামিক সেন্টারে দিন শিখতে, তারপরে বেরিয়েছে নাকি? না, অটোমেটিক নিয়ত হচ্ছে, আপনার ভিতরে কাজ করছে যে সালাত শেষ হয়েছে, এখন তাড়াতাড়ি যেতে হবে। কি কাজে? দিন শিখতে যেতে হবে। জি, এই অন্তরের সংকল্পের নাম নিয়ত। নিয়ত মানি হচ্ছে আজিমাতুল কলব, কলবের হৃদয়ের সংকল্প। ওয়ালা তালাফাজ বিন নিয়া, উচ্চারণ করে নিয়ত পড়েননি। ওয়ালাস্তাহাব্বাহু আহাদু মিনাত তাবিন, কোনো তাবেইও মুস্তাহাব বলেনি। তাবেই বলেনি তো সাহাবী তো প্রশ্নে ওঠে না। আর সাহাবীদের যখন প্রশ্ন ওঠে না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ওঠে না, তাই না? তো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত পড়েছেন, না তার কোনো সাহাবী পড়েছেন, না কোনো তাবেই পড়েননি। ওয়ালাল আইম্মাতুল আরবা, এমনকি 4 ইমামের কেউ না। 4 ইমামের মধ্যে এক ইমাম আবু হানিফা কিনা রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও মুস্তাহাব বলেননি। তাহলে হানাফি মযহাবের নামে কেন জালিয়াতি করবেন? শাফি মযহাবের নামে কেন জালিয়াতি করবেন? কারণ শাফি বেদাতিরাও পড়ে, শুধু হানাফি বেদাতিরা পড়ে না। শাফি যে কেরালায় আছে, তারপরে আপনার ওই ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে আছে, প্রচুর বেদাত আছে তাদের মধ্যে। এবং তাদের মধ্যে মাজারপন্থী বেরলবি আছে। যেমন হানাফি নামে বেরলবি মাজার পূজারি আছে, 18 মাইজ ভান্ডারি আছে, তেমনি কেরালাতে, শ্রীলঙ্কাতে মাজার পূজারি শাফি আছে। জি, সুফি মাজার পূজারি সে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে আর সিঙ্গাপুরে সব শাফি। তো ধর্মের নামে জালিয়াতি, মযহাবের নামে এগুলি জালিয়াতি। সেটা যে কোনো মযহাবের নামে হোক না কেন, সেটা শাফি নামে হোক, আর মালিকি মযহাবের নামে হোক, আর হানাফি মযহাবের নামে হোক, আর হাম্বলি মযহাবের নামে হোক। কোনো ইমাম, 4 ইমামের কোনো ইমামও সেটাকে মুস্তাহাব, যে ভালো পছন্দনীয় যখন অন্তরে করছেন তো মুখে একটু পড়ে নেন, মুস্তাহাব। আমাদের সে হানাফি আলেমরা কিন্তু এটাই বলে যে অন্তরে নিয়ত করতে হবে। যারা একটু নরম, গরমগুলো তো একেবারে বেদাতি দুরকম আছে, গরম আর নরম, তাই না? তো গরম বেদাতি তো বলছে নিয়ত পড়তেই হবে, আর নরম বেদাতি যাদের মধ্যে নম্রতা আছে বলছে অন্তরে নিয়ত আসলে, কিন্তু পড়ে নেওয়াটা মুস্তাহাব। পড়ে নেওয়াটা কি? ওইটাও বলছেন যে ওয়ালাস্তাহাব্বাহু, সেটা মুস্তাহাব বলেননি। আহাদু মিনাত, কোনো তাবেই। ওয়ালাল আইম্মাতুল আরবা, এমনকি 4 ইমামের কেউ না, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ না। তাহলে 4 ইমামের কেউই যখন মুস্তাহাব বলেননি, তাহলে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ কেউ বলেননি। কোথা থেকে এইসব চলে আসলো? ওয়াকানা দাবুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইহরামিহি লাফজাতু আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, দাবুন মানে আদাতুহু, অভ্যাস ছিল, ফি ইহরামিহি তাকবীরে তাহরিমার ক্ষেত্রে। আমাদের দেশের মানুষরা তাকবীরে তাহরিমা বলে, আর আরব এটাকে তাকবীরাতুল ইহরাম বলে, একই কথা, তাকবীরাতুল ইহরাম। আমরা হজ উমরার ক্ষেত্রে শুধু ইহরাম বলি, আর সালাত শুরু করার ক্ষেত্রেও আরবিতে তাকবীরাতুল ইহরাম, মানে আপনি এখন দুনিয়ার কাজকর্ম হারাম করে দিয়েছেন। তাকবীরাতুল ইহরাম কেন? দুনিয়ার কাজকর্ম আপনি কি করছেন? হারাম করে দিয়েছেন। ইহরামে প্রবেশ করছেন, বেশ কিছু কাজ আপনি নিষিদ্ধ হয়ে যাচ্ছে, এই জন্য হজ উমরার ইহরাম। জি,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল তার তাকবীরে তাহরিমাত ফি ইহরামে, মানে ফি তাকবীরাতে ইহরামিহি, তাকবীরাতুল ইহরামে কি বলা? শুধুমাত্র আল্লাহ আকবার বলা। কি বলা? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, লা গায়রুহা, অন্য কোনো কিছু নয়। কিন্তু যারা হানাফি ফিকা পড়েছে, কদুরি, শারহাবে কায়া, হেদায়া, তাদের জানা আছে। আপনি পড়েছেন এগুলো কিতাব? পড়েননি মাদ্রাসা? কদুরি পড়েননি? শারহাবে কায়া তো পড়েননি, কদুরি যখন পড়েননি তো পড়েননি। এতে কি আছে? হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে আল্লাহু আকবার বলা জরুরি না, আল্লাহু আকবার বলা জরুরি না, বললে ভালো। কিন্তু যে কোনো এমন বাক্য দিয়ে সালাতের তাকবীর হয়ে যাবে যেটাতে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা হয়। তারপরে বলছেন যেমন, এই যেমন বলছেন যেমন আল্লাহু আজম, আল্লাহু আকবার না বলে আল্লাহু আজম, তারপরে আল্লাহু আজল, আল্লাহু আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। অর্থ ঠিক আছে, অর্থের দিক দিয়ে কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ কি আকবরের জায়গায় আজম, আলা, আজল, বা আজমের জায়গায় আজিম, আকবরের জায়গায় কবির, আল্লাহ কবির, আল্লাহ আজিম বলেছেন? বলেননি। তাহলে এটি সুন্নত না বিদআত? এটাও বিদআত। কথা বলছেন? যদিও কেউ আমল করে না হানাফিরা এটার উপরে, নিয়তের বেদাত পড়ে, যায় নামাজেও বেদাত, ওগুলো বেদাত করে, কিন্তু আল্লাহ আজম আজিম কেউ বলে না, বলে না। কিন্তু তাদের মযহাবে এটা জায়েজ আছে, তাদের নামাজ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেননি, জীবনও কখনো করেননি, কোনো সাহাবীও করেননি, সুতরাং এইভাবে সালাত শুদ্ধ হবে না। যেইভাবে তাকবীর দিয়েছেন সারা জীবন রাসূলুল্লাহ যা শিখিয়েছেন সেটাই তাকবীর হইতে হবে, সেটা হচ্ছে আল্লাহু আকবার। আকবরের জায়গায় কবির না, চলবে না, আজম চলবে না। তাই ওইটা রদ করার জন্য বলছেন লাগাইরা, অন্য কিছু নয়। সংক্ষেপে কথা, কিন্তু এই কথাটা বলা আসল উদ্দেশ্য। আর অন্য কিছু চলবে না। কিন্তু আপনি বলছেন আমি তো বড়ত্ব বয়ান করলাম, আরে আমি আলা তো বললাম, আকবর না বললাম, আমি তো আজম বললাম, হন না, চলবে না। ওয়াকানা ইয়ারফা ইয়াদাইহি মাহা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীরের সাথে সাথে রফুল ইয়াদাইন করতেন। রাফা মানে উত্তোলন করা, উঠানো, আর ইয়াদাইন মানে দুই হাত। তো দুই হাত উঠাইতেন, তাকবীরের সাথে সাথে কি করতেন? রফুল ইয়াদাইন বা দুই হাত তোলা সালাতে কয় জায়গায় রয়েছে? 4 জায়গায়। তার মধ্যে এক জায়গায় সর্বসম্মতিক্রমে সবার কাছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলছে যে এখানে রফা ইয়াদাইন করতে হবে। সেটা হচ্ছে তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার, এটা সবাই মানছে। তারপরে রুকুতে যাওয়ার সময় 2, রুকুতে ওঠার সময় 3, যখন প্রথম তাশাহুদ থেকে উঠলেন 3 রাকাত বা 4 রাকাত সালাতে, 2 রাকাত 2 তাশাহুদ বিশিষ্ট সালাতে, তখন উঠবেন কিনা, এই 3টি জায়গায় ইখতিলাফ রয়েছে। অধিকাংশ আইম্মায়ে কেরামদের কাছে রফা ইয়াদাইন আছে, কিন্তু হানাফি মাযহাবে রফা ইয়াদাইন নেই। তারা বলছে মনসুখ রহিত হয়ে গেছে, কিন্তু মনসুখ রহিত হওয়ার কোনো দলিল স্পষ্ট নেই, কোনো সাহাবী বলেন নেই। বরং রফা ইয়াদাইনের হাদিস মশহুর, তবে কাজটি সুন্নাত, এতে অনেক নেকি আছে, যারা করবে না সে নেকিগুলি থেকে বঞ্চিত থাকবে। ওয়াকানা ইয়ারফা ইয়াদাইহি মাহা, বলছেন যে এই তাকবীরের সাথে, তাকবীরাতুল ইহরামের সাথে বা তাকবীরে তাহরিমার সাথে রফুল ইয়াদাইন করতেন। কিভাবে? মামদুদাতাইল আসাবি মুস্তাকবিলান বিহিমাল কিবলাতা ইলা ফুরুইজনাই। অল্প কথা, অনেক কথা বলেছেন। হাতের আঙ্গুলগুলি সম্প্রসারিত করে রাখতেন, অর্থাৎ এরকম করে নাই আল্লাহু আকবার, হ্যাঁ রফা ইয়াদাইন করলেন, কিন্তু এভাবে জড়ো হয়ে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাঁকায় আছে না, একবার সম্প্রসারিত করে। সম্প্রসারিত মানে সোজা করে। আচ্ছা, এইভাবেও না আল্লাহু আকবার না। তাহলে যারা কানে ঠেকায় তারা তো এরকম করে না, তাহলে তো কেবলামুখী হইল না, কেবলামুখী হইল। মুস্তাকবিলান বিহিমাল কিবলা, 2 হাত কেবলামুখী করবে। 2 হাত কি করবে? কেবলামুখী করবে। কত দূর পর্যন্ত উঠাবে? এলা ফরুয়ে উজনাইহি, কানের লতি পর্যন্ত, কানের লতি এই পর্যন্ত। জি, যদি কানের ওপর ভাগও চলে যায় অসুবিধা নেই, কিন্তু কান ছোঁয়া কোনো হাদিসে নেই। সুতরাং কেউ যদি কান স্পর্শ করে এইভাবে হোক, তাও সুন্নাতের খেলাফ।
আর যদি এইভাবেও হয় কান স্পর্শ করে তবুও সুন্নতের খেলাফ, বরং কান এইরকম ধরা তকবীরে এটি বেদাত, এটি বেদাত, এর কোনো প্রমাণ নেই। কথা বোঝা গেছে না? কান পর্যন্ত ওঠাবারও হাদিস রয়েছে। আর দ্বিতীয় রকমের হাদিস যেটা রয়েছে সেটা হচ্ছে রোবিয়া ইলাম্মান কবে, দুই কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত আর কাঁধ পর্যন্ত। কাঁধ কোনটা? তাহলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রসিদ্ধ হাদিস রয়েছে রফুল এদেনের, তাতে রয়েছে কি এই কাঁধ বরাবর এত দূর পর্যন্ত উঠলে আল্লাহু আকবার, সোজা থাকবে কেবলামুখী, আর এইভাবে আল্লাহু আকবার, ঠিক আছে। আর যদি কেউ ওঠে আল্লাহু আকবার তাও ঠিক আছে, দুটোই প্রমাণিত। যেখানে সহি সূত্রে দুটো তিনটে প্রমাণিত সব ঠিক, এটা মনে রাখেন। কিন্তু সব মাসলায় বলা যাবে না এইটাও ঠিক ওইটাও ঠিক, এটা ধোঁকাবাজি। কথা বোঝা গেছে না? কারণ অনেকে আছে শিথিলপন্থী আছে না? নেই আমাদের দেশে এককালে বক্তারা যারা একটু সহি কিছু জেনেছে কিন্তু আবার ওই আগেরটাও ছাড়তে পারছে না, আর ওদেরকে অসন্তুষ্ট করতে পারছে না, তখন কি করতো বক্তারা, যে এইটাও ঠিক ওইটাও ঠিক, বুকে হাত বাঁধলেও ঠিক, নিচে বাঁধলেও ঠিক, হাত ছাড়লেও ঠিক, দেখলেন না তিনটেই ঠিক, না এটা নয়। কিন্তু যেখানে সহি সনদে দুটো তিনটে প্রমাণিত আছে, 10টাও যদি প্রমাণিত থাকে তো 10টাই ঠিক। যেমন সানার ক্ষেত্রে, যেমন সানার দোয়ার ক্ষেত্রে যে দোয়াগুলি রয়েছে অনেকগুলি রয়েছে, 8টা 10টা দোয়া রয়েছে, যে কোনো একটা পড়লে হবে, সবগুলি সহি সনদে বর্ণিত, সহি সনদে বর্ণিত, সুতরাং যে কোনো একটা পড়লেই হবে। জি, তো এই ছিল রফুল ইয়াদাইন সম্পর্কে, কতদূর পর্যন্ত কিভাবে তরিকা পদ্ধতি। সুম্মা ইয়াদাউল ইউমনা আলা যাহরিল ইউসরা, তারপরে হাত দুটো যে উঠাইলেন তাকবীরে তাহরিমের পরে কোথায় রাখবেন, না ছেড়ে দিবেন? ছেড়ে দাও মালিকি মযহাব, কথা বোঝা গেছে না? ছেড়ে দাও না, অথবা শিয়াদের। জি, এই মযহাবের কোনো দলিল নেই, এই মযহাবের কোনো দলিল, সহি জয়ীফ কিচ্ছু দলিল নেই, ছেড়ে দাও, এটাও শুনে রাখেন, ব্যক্তিহীন একেবারে। কিন্তু মালিকের এটা শুরু করলো কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার কাছে সেই যুগের জালেম শাসক ছিল, মনমর্জি একটা ফতোয়া চেয়েছিল, মনমর্জি ফতোয়া চেয়েছিল। মনে বলছেন না এই ফতোয়া আমি দিতে পারবো না, এটা ফতোয়া কোরআন হাদিসের নয়, বলছেন না দিতে হবে, না দেবো না। তখন তাকে কোড়া মেরেছিল সেই জালেম, দৌড়া মেরেছিল। এই কোড়া মারাতে তার হাতগুলি এত ব্যথা পেয়েছিলেন যে হাত আর উঠাইতে পারেননি। প্রচণ্ড যদি হাতে ব্যথা থাকে তাহলে আপনি হাত উঠাতে পারবেন? হাত উঠাতে পারছেন না, তাহলে আপনার জন্য ছাড়া কী হবে? জায়েজ হবে। তো ইমাম মালিক রাহমাহুল্লাহ শেষ জামানায় কয়েকদিন যে অসুস্থ অবস্থায় সলাত আদায় করেছিলেন, তা হাত ছেড়ে সলাত পড়েছিলেন। এখন ওই যে অসুস্থ অবস্থায়, অপারগ অবস্থায় যা করলেন সেইটাকে মালিকি মযহাব বানিয়ে দেওয়া হইল। এ হচ্ছে মালিকি মযহাবের এই মশলার রহস্য। এবার বুঝতে পারছেন তো মযহাবগুলো কীভাবে এসেছে, আর মযহাবে কত দুর্বল ভিত্তিহীন কথাবার্তা বিভিন্নভাবে ঢুকেছে, বিভিন্ন মযহাবে, শুধু এক মযহাবের কথা নয়। তো কি করতে হবে তাহলে? বলছেন সুম্মা ইয়াদাউল ইউমনা, ডান হাতকে রাখবে আলা যাহরিল ইউসরা, বাম হাতের পিঠের ওপর। এটা হচ্ছে পিঠ, আর এটা হচ্ছে ভিতর, বাহির। এটা বাম হাতের বাহির ভাগের ওপর কি করবে? ডান হাতকে রাখবে। জি, এইভাবে। কোথায় রাখবে? ফাওকা রুসগে ওয়াস সায়েদ। রুস্ক কবজি, এই যে রুস্ক হচ্ছে জোড়া, এই যে গ্রন্থিটা আছে, জোড় আছে, এই জায়গাটা হচ্ছে রুস্ক, আর সায়েদ হচ্ছে বাহু, এইটা। তাহলে এমন করে রাখবেন যে এরকম থাকে, কী আছে এরকম থাকে। তাহলে এরকম করে অনেকে যে এরকম করে রাখেন, না এটা ঠিক নয়। হাতের উপরে হাত রাখা এটা ঠিক নয়, বোঝা গেছে না? এইখানে রাখবেন। এইটা হচ্ছে এখানে যা বর্ণনা করেছেন একটি তরিকা বর্ণনা করেছেন, আর একটি আছে পুরো এইভাবে রাখা আছে, পুরো রাখারও হাদিস আছে। সুতরাং সেটাও কেউ যদি রাখে তো রাখতে পারবে। এইভাবে যদি কেউ রাখে তাহলে কখনো নিচে নামবেন না, বুকের উপর হাতে এমনি চলে আসবে। এইভাবে আনলে আপনি নিচে নামাইতে পারবেন। যদি নিচের নাম আর নাভির নিচে, তা ঝুঁকে যেতে হবে, আর ঝুঁকা তো জায়েজ না সালাতে, ঠিক না? তো এটাও বুকে হাত বাঁধার একটি দলিল অনেক ওলামারা বলেছেন। তো যাই হোক, এটা প্রসিদ্ধ যেটা এখানে উল্লেখ করেছেন। ওয়ালাম ইয়াসিহা আনহু মাওদিআ ওয়াদইহিমা, এখানে একটি কথা ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন, যে কথাটি তার ইজতিহাদ, কিন্তু এখানে তিনি ভুল করেছেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ইজতিহাদ। অনেক ইজতিহাদি মাসলাই
আরে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, 4 ইমাম, তাদের যদি ইজতিহাদি ভুল হইতে পারে তো ইমাম মোহাম্মদ আবদুল্লাহের ভুল হইতে পারে না? উনি ফেরেশতা নাকি? ঠিক না? উনি একজন ইমাম ছিলেন, আলেম ছিলেন, ঠিক না? অন্য কোনো আলেম আজকালকার যদি ভুল করতে পারে তা আমি ভুল করতে পারি না? কখন এটা ভাববেন না, ভুল হইতে পারে, কিন্তু ভুল না হয়ে বলবেন ভুল, এটা অন্যায়। সঠিক কথা বলা হচ্ছে কিন্তু আপনার গায়ের জ্বালা, আপনি মানতে চাইছেন না বলে ভুল, সহিকে ভুল বলবেন, এইটা আপনার অপরাধ। কিন্তু ভুল হলে অবশ্যই ভুল বলতে হবে। আর কেউ যদি দাবি করে যে আমার কথা সব মাফ করে বলি আর আমি সব কথা এক একটা করে একবার আমার সুই পরিমাণে এদিক ওদিক হবে না, এটা ধৃষ্টতা, এটা চরম অপরাধ। এটা এই দাবি করা কখনো কোনো মানুষের জন্য জায়েজ নয়। কেউ এটা করেননি, আমাদের সাহাবাই কারাম থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ এটা করেননি। সুতরাং এই ধরনের কথাবার্তা শুনে আপনারা ধোঁকা খাবেন না যে উনি খুব সূক্ষ্ম কথা বলেন, কারণ উনি একবার মেপে মেপে কথা বলেন। কে আছে দুনিয়াতে এরকম? জি, কি বলেছেন তাহলে এখানে শোনেন, যেখানে ভুল করেছেন উনি বলছেন ওয়ালাম ইয়াসেহা আনহু মাউদিয়া ওয়াজ এহমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত নয় যে দুটো হাত শরীরের ওপর রাখবো কোথায়। হাতকে তো হাতের ওপর রাখলাম, এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এই হাতটা রাখবো কোথায়? বুকের ওপর না পেটের ওপর, নাভির ওপরে নাকি নাভির নিচে? বুঝছেন না? মানুষের আমল আছে 3 রকম, মানুষের আমল বড় 4 রকম। এক হচ্ছে ছেড়ে দাও, একটা আমল বললাম ভিত্তিহীন। আরেকটা হচ্ছে নাভির নিচে রাখা, আরেকটা হচ্ছে নাভির ওপরে অনেকে রাখে কিন্তু পেটের ওপর রাখে। কোথায় রাখে? মেলা লোক দেখে পেটের ওপর রেখেছে, ও মনে করে নাভির ওপর। নাভির ওপর বলে কোনো হাদিস নাই, এইটাও শুনে রাখেন, নাভির ওপর বলে কোনো হাদিস নাই, কিন্তু এটা মানুষের বানাওয়াট কথা। নাভির নিচের হাদিস আছে, জয়ীফ হাদিস, যেটা এখানে আসছে। আর আলা সাদরিহি, সিনার ওপর। সাদার মানে কি? বুক। সাদর কি এটা? আমি পেটের উপরে না যে বলছে আমি সিনার ওপর, এটা সিনা হইল না? সিনা হইল না, বুক হইল না। বুক হচ্ছে, বুক হচ্ছে যে হাড্ডিগুলো শুরু হচ্ছে এইখান থেকে শুরু করে নিম্নভাগ আর তারপরে এই পর্যন্ত। জি হ্যাঁ, এর মাঝামাঝি। জি, এইখানেও যদি কেউ বাঁধে, এখানেও বাঁধে বা এখানেও বাঁধে, তাও বলা যায় যে বুকের ওপর আছে, কিন্তু এইখানে বাঁধে পেটের ওপর, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে পেটে ওই যে নাভির ওপরে শুধু হওয়া যথেষ্ট নয়। তৃতীয় মত যেটি, সেটি হচ্ছে কোথায় হতে হবে? আলা সাদরিহি। সহিহ ইবনে খুজাইমা হাদিস রয়েছে, এছাড়া আবু দাউদেও রয়েছে একটি হাদিস। ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটি, সেই হাদিসটি সহিহ, এবং 4টি সনদ থেকে হাদিস সহিহ বুকের ওপর হাত বাঁধার ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সেই হাদিসগুলি তাকে গবেষণা করে পেশ করেছেন। তো এখানে উনি বলছেন যে না, কোনোটাই সহিহ না। ইমাম মুহাম্মদ আবদুল্লাহ কি বলছেন? কোনোটাই সহিহ না, মানে নাভির নিচেরটাও সহিহ নয় আর বুকের ওপরটাও সহিহ নয়। তারপরে বলছেন উনি যে হাদিসটা নিয়ে আসছেন সহিহ নয়, তো দুটাই নিয়ে আসতেন, কিন্তু উনি নিয়ে আসছেন শুধু যেটা জয়ীফ, সবার কাছে জয়ীফ সেটা নিয়ে এসছেন, সর্বসম্মতিক্রমে জয়ীফ। আর যেটাতে কেউ জয়ীফ বলেছে কিন্তু হাদিসটা সহিহ, অনেকে সহিহ বলেছে, ওইটাকে নিয়ে আসেনি। বুঝছেন না? অথচ উত্তম ছিল বা আমানতের দাবি ছিল যে যেটা বেশি সহিহ সেটাকে নিয়ে আসবে, বা তুলনামূলক যেটা শক্তিশালী সেটাকে নিয়ে আসবে। বলছে লাকিন জাকারা আবু দাউদ আন আলী রাদিয়াল্লাহু আনহু, তবে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি মিনাস সুন্নাতে ওয়াদুল কাফি আলাল কাফি ফিস সালাতে তাহতা সুররা, সুন্নতের অন্তর্ভুক্ত হইল হাতকে হাতের ওপর রাখা সালাত অবস্থায় তাহতা সুররা, নাভির নিচে। কোথায়? নাভির। এইটি হচ্ছে নাভির নিচের হাদিস, যেটি হানাফি মযহাবের দলিল। আর অনেক হাম্বেলিরাও, হ্যাঁ হাম্বেলিরা কিন্তু এই ব্যাপারে ফিসাবিল্লাহ ঝেড়ে দেয়। কথা বুঝছেন? হাম্বেলিদের প্রথম যে কোনো এক জায়গায় বাঁধলে হইল। হানাফিরা কি একদম পাক্কা কট্টর, যে নাভির নিচেই হইতে হবে। বুঝতে পেরেছেন? আর হাম্বেলিরা বলছে যে কোনো এক জায়গায় হইলেই হইল। সুতরাং দেখবেন আরব দেশে যে কেউ নিচেই বেঁধে দিছে, হ্যাঁ নাভির নিচে চলে এসে কারো হাত, কারো অনেকে বেশিরভাগ হাত পেটের ওপর, হ্যাঁ। আর কেউ যারা একটু কোরআন হাদিস বেশি জানে এদের মধ্যে, তারা কোথায় বাঁধে? বুকের ওপর। তো হাম্বেলি মযহাবে এই মাসলায় শিথিলতা আছে। শিথিলতা বুঝছেন তো? ঢিলা ফতোয়া আছে। এই ঢিলা ফতোয়ার কারণে এই রকমটা এখানে দেখতে পাওয়া যায়, সব রকমটা দেখতে পাওয়া যায়। জি, এই ছিল হাদিস যেটা আবু দাউদে আছে। কিন্তু এই হাদিস যে নিয়ে এসেছেন কে? ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি। তার কি কিতাবের নাম?
সংক্ষিপ্ত জাদুল মাদ। তো কিতাবের নাম হচ্ছে সংক্ষিপ্ত জাদুল মাদ। জাদুল মাদ কিতাব যে 5-6 খণ্ড রয়েছে তার সংক্ষিপ্ত। তাহলে আসল কিতাবে থাকবে সেটাকে সংক্ষেপ করবেন। আসল কিতাবে কিন্তু এই হাদিসের হদিসই নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর শাগিদ এই হাদিস জয়ীফ হাদিসটি নিয়েই আসেননি। আমার লাইব্রেরিতে জাদুল মাদ আছে, এখানে নিয়ে আসেননি ওই হাদিসটি। কিন্তু তাহলে কেন নিয়ে আসলেন? ভাষ্যকারের ভাষা, এই যে ভাষ্যতে টিকাতে লিখেছেন, কথাটি শোনাচ্ছি কেন নিয়ে এসছেন উনি। জয়ীফ হাদিসটা নিয়ে এসছেন, সহিহ হাদিসটি নিয়ে আসেননি। অথচ সহিহ হাদিস যেটি, সেটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বেঁধেছেন? হাত আলা সাদরিহি, সিনার উপর হাত বেঁধেছেন। জি, তো শুনে নেন তাহলে কি এখানে ভাষ্যকার তাই বলছেন, ওয়াল্লাহু মিনাল মুআল্লিফ, সম্ভবত এই যে মুআল্লিফ লেখক মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাবআন লিকাউলিহিন ফি মাযহাবিল ইমাম আহমদ, একটি যে উক্তি ইমাম মযহাবের মতে রয়েছে। ইমাম আহমদের মযহাবে একটি মত হচ্ছে যে যে কোনো এক জায়গায় সহি, যেহেতু কোনোটাই নয় সহি, কোনোটাই নয়, যে কোনো এক জায়গায় বাঁধলেই, বাঁধার কথা বলছেন, মালিক ছাড়ার কথা বলছেন না, কিন্তু যে কোনো এক জায়গায় বাঁধলে হবে, বুকের উপর বাঁধলেও হবে, নিচে বাঁধলেও হবে। আর একটি মত নাবেন নিচে। তো বলছেন যে ইমাম আহমদের মযহাবের একটি উক্তির হয়তো অনুসরণে তিনি এই হাদিসটি নিয়ে চলে এসেছেন, জয়ীফ হাদিসটি। আও জিয়াদাতুন মিন নাসিখ, অথবা হয়তো ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহও নিয়ে আসেননি, কিন্তু যিনি পরে লিখেছেন পাণ্ডুলিপি তিনি এই হাদিসটা সংযোজন করে দিয়েছেন। তারপরে বলছে ওয়াহাজাল হাদিস ও জাইফুন, আলী রাদিয়াল্লাহু তাআলার যে হাদিস নাভির নিচে হাত বাঁধার, সেটি জাইফ। জাইফ মানে দুর্বল। তাহলে সহি কি বলছেন? ওয়াইন্নামা সাহা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত, ওয়াজউহুমা, এই দুই হাতকে রাখা, আলা সাদরি, কিসের ওপর? সিনার, বুকের ওপর। সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠা নম্বর 68 আলবানী রাহিমাহুল্লাহর কিতাব যে রয়েছে তাতে। তাহলে হাত বাঁধার বিষয়টি বিস্তারিত আলোচনা হয়ে গেল। জি, ওয়াকানা ইয়াস্তাফতিহু তারাতান বিআল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া ইলা আখিরি। এখন ইস্তিফতার দোয়া বর্ণনা করেছে। আরবরা কিন্তু এই দোয়া জানে ইস্তিফতার দোয়ার নামে। কিসের দোয়ার নামে? ইস্তিফতা। ইস্তিফতা মানে শুরুর দোয়া, সালাত শুরু করার দোয়া। তাকবীরে তাহরিমা পড়লেন, ঠিক না? আর তারপরে কি পড়বেন? ইস্তিফতার দোয়া, মানে শুরু করছেন। এখন সালাত শুরু হচ্ছে, এই শুরুতে যে দোয়াটি পড়া। কিন্তু আমাদের সমাজে এর নাম, প্রচলিত নাম হচ্ছে কি? সানা পড়া। এই নামটি কোত্থেকে এলো? ওই যেই দোয়াটি প্রচলিত আমাদের সমাজে, কারণ হানাফি সংখ্যা বেশি, তারা যে দোয়াটি পড়ে তাতে আল্লাহর সানা মানে গুণগান করা হয়েছে। কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই যে সুবহানাকা গুণগান আল্লাহর করা হয়েছে, সেজন্য ওখান থেকে নাম ফেলে দিয়েছে কি? সানা। কিন্তু কোনো হাদিসে সানা খুঁজে পাবেন না, এর নাম সানা খুঁজে পাবেন না। কি? ইস্তিফতাহুস সালাত, ইস্তিফতা করতেন, বা দুআউল ইস্তিফতাহ। জি, আরম্ভ করার দোয়া। একটি দোয়া, সবচেয়ে সহি দোয়াটি কিন্তু নিয়ে এসেছেন 1 নম্বরে। সবচেয়ে সহি দোয়াটি যেটি বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, সেই দোয়াটি নিয়ে এসেছেন। আর এটি ছোট থেকে আমার আব্বা রাহিমাহুল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন। ওইটা যে পড়তে শুরু করে তখন থেকে সারা জীবন পড়ে এসেছি। কিন্তু এইখানে এসে যখন হাম্বলীদের পিছনে সালাত পড়ার লাগলাম, তখন দেখছি আল্লাহ বাইদ বানি পড়তে পড়তে আর সূরা ফাতিহা শেষ। এইরকম অনেক সময় যখন হয়ে যায়, তখন করতে হয় কি? এদের পিছনে ওই সুবহানাকা পড়া লাগে, কেন শর্টটা পড়া লাগে, সেই জন্য মাঝে মাঝে পড়ি। আর তারপরে যখন আরও বেশি একটু এলিম হইল, তখন চিন্তা করলে সবগুলি সুন্নতের উপর আমল করি, কারণ যেগুলো সবগুলি যখন সহি, তো সবগুলির ওপর আমল করি। নাহলে ছোট থেকে যেটা শিখেছি সেটা শিখেছি এই দোয়া, আল্লাহ বাইদ বাইনি, আল্লাহ বাইদ বাইনি অবাইনা ওয়াকানা ইয়াস্তাফতিহু তারাতান। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন সালাত কি দিয়ে? এই দোয়া দিয়ে। আল্লাহ, আল্লাহ মানে ইয়া আল্লাহ, আল্লাহ মানে হচ্ছে হে আল্লাহ, বাইদ বাইনি দূর করে দাও আমার মাঝে, অবাইনা খাতায় আমার গুনাহগুলির মাঝে, কামা বা'দতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব এবং পশ্চিম মাঝে। গুনাহকে আমার থেকে পূর্ব পশ্চিম যেমন দূর, এত দূরে রাখো। মানে গুনাহ যেমন আমার কাছে না আসতে পারে, আর আমিও যেন গুনার কাছে না যাই। এই দোয়া যদি অন্তর থেকে করেন, তো সালাত পড়ে নেওয়ার পরে আবার ওই মোবাইলে পাপ করা শুরু করবেন, আবার হারাম খাওয়া শুরু করবেন নাকি?
না, কখনো হতে পারে। কিন্তু আমরা আসলে মন্ত্র পড়ি, অধিকাংশ লোক কী করি, অন্তর থেকে পড়ি না। দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ পূর্ব পশ্চিমের দূরত্বের মতো আমার থেকে গুনাহকে দূরে রাখা, গুনাহ থেকে আমাকে দূরে রাখো, আর আমল করছেন না। আল্লাহ মাগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, এই হাদিসটা বিভিন্ন ভাষা দিয়ে এসেছে একটু পার্থক্যের সাথে। এখানে যেটা এসেছে সেটা হচ্ছে আল্লাহ আমাকে ধুয়ে দাও, মিন খাতায়া আমার গুনাহগুলি থেকে, বিল মাই পানির দ্বারা, ওয়াসসালজ আর বরফ দ্বারা, ওয়াল বারাদ আর শিলা বৃষ্টি দিয়ে দ্বারা। বারাদ, বারদ না, বারদ মানে ঠান্ডা, বারদ মানে হচ্ছে ঠান্ডা। আর দেখেন আরবি ভাষার ব্যাপকতা এবং কত যে এই ভাষা ধনাঢ্য ভাষা, রিচ ভাষা। তো রায়ে যদি জজম দেন বারদ বলেন তাহলে বারদ মানে ঠান্ডা লাগছে, শীতকালে খুব কনকনে ঠান্ডা, বলছেন বারদ, উফ বারদ শরীর, তাই না? আর বারাদ যখন পড়ে রায়ে জবর দিবেন, যখন ফাতা দিয়ে দেবেন, তখন ওর মানে কী হবে জানেন? ওর মানে যে পাথর বর্ষণ হয় যে এতে বৃষ্টিতে, শিলা বৃষ্টি যেটাকে বললাম, ঠিক না? এই জন্য শিলা বৃষ্টির অর্থ করলাম। কারণ ঠান্ডা দিয়ে তো ধোয়া যায় না, শীতকালে ঠান্ডা কনকনে ঠান্ডা ও দিয়ে কি ধোয়া যাবে? তাহলে এটা বারদ না, এটা কি বারাদ, মানে ওই যে শিলা বৃষ্টি বড় বড় পাথর পড়ে আছে সেগুলোকে যদি বালতিতে জমা করা তো পানি হবে না, হবে না? আর সেই পানিটা সবচেয়ে উৎকৃষ্ট পানি। ওই পানি যদি কোথাও ছোঁয়ার আগে ধরে নিতে পারেন তো সেটা হচ্ছে সবচেয়ে ভালো পানি পৃথিবীর, একবার নিখুঁত নির্ভেজাল পানি, যাতে কোনো ভেজাল নেই। জি, যতই দামি পানি আপনি পৃথিবীতে খান না করেন, এর চেয়ে ভালো পানি, ফ্রেশ পানি আর হইতে পারে না। আল্লাহ নাক্কিনি, আল্লাহ আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, মিনাজ যুনুবে গুনাহ সমূহ থেকে, ওয়াল খাতায়া আর ভুল ভ্রান্তি থেকে, কামা ইউনাক্কা সাবুল আবিয়াজ মিনাদ দানাস, যেমন সাদা কাপড়কে ময়লা আবর্জনা থেকে পরিষ্কার করা হয় এইভাবে। কিন্তু আমরা যেটা মুখস্থ করেছি একটু তো বাড়তি রয়েছে। আল্লাহ বাইদ বাইনা ওয়াবাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবিয়াজ মিনাদ দানাস ওয়াগসিলহু বিল মাই, ওয়াগসিলহু আগে পরে করে, ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবিয়াজ মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়া বা আল্লাহুম্মা গসিল মিন খাতায়া বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, আগে পরে করে আছে যে মোট কথা। যাই হোক, অসুবিধা নেই, যে কোনোভাবে হাদিসে পাবেন, মুখস্থ করলে চলবে, এইভাবে করলে হবে, আর অন্যভাবে আগে পরে। ও তারাতান এখন কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, ওয়াজ্জাহাতু দিয়ে শুরু করেন অথবা ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে শুরু করেন। সহিহ মুসলিমে রয়েছে, প্রথমটি সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাঈতে রয়েছে, আগেরটি 4টি হাদিসের কিতাবে রয়েছে। এইটি রয়েছে সহিহ মুসলিমে রয়েছে, আর ইবনে হিব্বান, নাসাঈতে রয়েছে। কি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমার মুখমণ্ডল ফিরিয়ে দিচ্ছি, লিল্লাযী, সেই সত্তার উদ্দেশ্যে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, হানিফান, একনিষ্ঠ হয়ে, আমি একনিষ্ঠ হয়ে, মুসলিমান, মুসলিম আত্মসমর্পণ করে, ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ও নুসুকি, আমার জবাই বা আমার কোরবানি, ইবাদত বন্দেগী, ও মাহে, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, যিনি বিশ্ব জাহানের রব, রব্বুল আলামিন, লা শারীকা লাহু, তার কোনো শরীক অংশীদার নেই, ওয়া বিযালিকা উমিরতু, আমি এর জন্য আদিষ্ট হয়েছি যে আমি আল্লাহর সাথে কোনো কাউকে শরীক করব না, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম। তো যে পড়ছে সে সর্বপ্রথম মুসলিম, কিন্তু যিনি পড়েছেন প্রথম তিনি সর্বপ্রথম মুসলিম এই উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ যখন পড়েছেন তখন কি পড়েছেন? ওয়া আনা আউয়ালুল মুসলিম, আমি সর্বপ্রথম মুসলিম। কিন্তু আমি আপনি যখন পড়বো তখন কি বলবেন? ওয়া আনা মিনাল মুসলিমিন, ওয়া আনা, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে সানার দোয়া, আল্লাহুম্মা আনতাল মালিক, আল্লাহ তুমি অধিপতি, মালিক তুমি বাদশাহ, মালিক মানে বাদশাহ, লা ইলাহা ইল্লা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আনতা রাব্বি, তুমি আমার প্রতিপালক, ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা, যালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করেছি, ওয়া তারাফতু বিযামবি, আমার গুনাহ আমি স্বীকার করছি, ফাগফিরলি যুনুবি জামিআন, সুতরাং আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, কারণ তোমার ছাড়া আর আমার গুনাহ কেউ মাফ করতে পারে না। আল্লাহু আকবার। হাদিস আছে যখন বান্দা এই কথা বলে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে দেখো আমার বান্দা বলছে যে আমার ছাড়া কেউ মাফ করতে পারে না, তো আমি মাফ করব, কে করবে? আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। জি, এটাই অঙ্গীকার আল্লাহর কাছে, কিন্তু অন্তর থেকে সেটা অন্তর থেকে হইতে হবে, এই নয় যে কাজ অন্যদিকে আর কথা অন্যদিকে। তারপরে বলছেন ওয়াহদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ উত্তম চরিত্রের পথ দেখাও, লা ইয়াহদি লি আহসানা, ভালো চরিত্রের রাস্তা আমাকে দেখাতে পারে না, ইল্লা আনতা, তোমার ছাড়া কেউ। আল্লাহই তৌফিক দাতা, মানুষকে বা পাপ থেকে বাঁচানো আল্লাহ, মন মানসিকতা যদি না হয় আর সেটা তৌফিক দেন হল আল্লাহ,
জি, দেখেন একই মায়ের পেটের ভাই, একটা লোকের মন ঝুঁকছে শুধু এলেম শিখবো, আমল করবো, এবাদত বন্দি করবো, হ্যাঁ, আর একজন শুধু পয়সার পিছনে আর হারামের পিছনে আর পাপের পিছনে ছুটছে। একই মায়ের পেটের ভাই, আল্লাহর তৌফিক। এই চেষ্টা করেছে, এর অন্তরে আল্লাহ সততা দেখেছে, সহজ করে দিয়েছে ওর জন্য ভালোটা। এর অন্তর খারাপ দেখেছে, তখন আল্লাহ ওকে ধাক্কা দিয়ে দিয়েছে, যা যেদিকে যাচ্ছে নো আল্লিহ মাতাল্লাহ, যেদিকে যাচ্ছি যা, জাহান্নামে যা। তো বলছেন ওই দুয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আর আল্লাহ আমার থেকে মন্দ চরিত্রকে দূর করে দাও, ফিরিয়ে দাও, যেন আমার চরিত্র খারাপ না হয়। লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা, তোমার ছাড়া কেউ মন্দ চরিত্রকে আমার থেকে ফিরিয়ে দিতে পারে না। লাব্বাইক, আল্লাহ তোমার সামনে হাজির, ওয়া সাদাইক, তোমার সামনে উপস্থিত, ওয়াল খায়রু ফি ইয়াদিক, সমস্ত কল্যাণ তোমার হাতে, ওয়াশ-শাররু লাইসা ইলাইক, মন্দ তোমার পক্ষ থেকে নয়, মন্দ হয় আমাদের কর্মদোষে, তোমার পক্ষ থেকে মন্দ না। আল্লাহর পক্ষ থেকে যা কিছু চূড়ান্ত ফয়সালা হয় সেটা বান্দার জন্য কল্যাণ, যদিও আমার ভাগ্যে অকল্যাণ, আপনার ভাগ্যে কোনো অকল্যাণ হলো, সবই তো আল্লাহ সৃষ্টি করেন, তাই না? সমস্ত ভালো মন্দ তকদিরের মালিক আল্লাহ না? কিন্তু যে খারাপটা হচ্ছে যে একটা দুর্ঘটনা হইলো, এটাকে ভালো বলবেন না মন্দ? বাহ্যিক তো মন্দ, আমার জন্য মন্দ, সৃষ্টির জন্য, আপনার জন্য, যার জন্য ঘটলো দুর্ঘটনা, বিপদ আপদ, বালা মুসিবত, ক্ষয়ক্ষতি, সেটা মন্দ। কিন্তু আল্লাহর সৃষ্টির দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সেটা কল্যাণ, কারণ ওতে আল্লাহ কি রেখেছেন? কল্যাণ রেখেছেন, যেটা আমি আপনি জানি না, আমি আপনি জানি না। হতে পারে এটা আল্লাহর পরীক্ষা, হতে পারে আল্লাহর ধাক্কা, এটা যে তোমার পাপ আছে সংশোধন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাফফারা করলেন, বা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বহু হিকমত থাকতে পারে। আল্লাহ দুনিয়াতে যেসব মন্দ সৃষ্টি করেছেন, সাপ বিচ্ছু করেছেন, খারাপ তো সব, সাপ বিচ্ছু খারাপ না? হিংস্র পশু বাঘ ভল্লুক খারাপ না? কিন্তু ওতে আমার জন্য খারাপ, আপনার জন্য খারাপ, মানব জাতির জন্য ওগুলো খারাপ, কিন্তু ওতেও মানব জাতির জন্য কিছু কল্যাণ আছে। জি, তো বলছে ওয়াশ-শাররু লাইসা ইলাইকা, মন্দ তোমার দিকে যায় না, মন্দ ফিরে আসা আমাদের দিকে, আমাদের চলন দোষে। আনা বিকা, আমি তোমার সাথেই, ওয়া ইলাইকা, এবং তোমার দিকেই, তোমার সাথে আমি জীবনযাপন করি, তোমার তৌফিকে, তোমার সাহায্যের মাধ্যমে, আর তোমার দিকে আমার প্রত্যাবর্তন। তাবারাকতা, তুমি বরকতময়, ওয়া তাআলা, তুমি সুউচ্চ সুমহান, উলুউন থেকে তাআলা, আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাইছি, ওয়া আতুবু ইলাইক, তোমার কাছে তওবা করছি। হয়ে গেল এই দোয়া। তবে এই দোয়া ফরজে পড়েছেন না তাহাজ্জুদে পড়েছেন? লেখক বলছে ওয়ালাকিনাল মাহফুজ, তবে যেটা সুরক্ষিত হাদিস, মানে যেটা হাদিস দ্বারা প্রমাণিত, আন্নাহু ফি কিয়াম, এটা তাহাজ্জুদে, 3 নম্বর দোয়াটি তাহাজ্জুদে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারপরে কেউ যদি ফরজে পড়ে, একা ফরজ, লম্বা দোয়া, যেহেতু ইমাম হয়ে পড়লে তো মুক্তাদিদের লম্বা হয়ে যাবে, সেজন্য খেয়াল রাখতে হবে। মুক্তাদিদের অনেকে তাড়া থাকতে পারে, আবার মুক্তাদি হয়ে এটাই যদি শুরু করেন তো ততক্ষণ সূরা ফাতিহা শেষ হয়ে গেছে, তাই না? কিন্তু একা একা পড়লে অসুবিধা নেই, ফরজও পড়া যায়, যেমন না যে এটা নফলের সাথে সীমিত। যারা শুধু একটা একটা করে গ্রহণ করেছে যে মজহাবগুলো, তারা বাকি সবগুলিকে বলছেন না এগুলো নফলে ফরজে চলবে না, এই ফতোয়া ভুল, এটা শুনে রাখেন। যেমন বলি শাফি মজহাব বলছে যে তাদের পছন্দনীয় এই সানার দোয়া হচ্ছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, 2 নম্বর যেটা কথা বলছেন না। হানাফি মজহাবের সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। হাম্বলি মজহাবও এটাকে পছন্দনীয় বলা হয়েছে, এই জন্য এখানেও দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু আল্লাহু আকবার পরে একটুতেই সূরা ফাতিহা শুরু করে দিয়ে তেলাওয়াত করছে না, কারণ এর আল্লাহু বাইদুমি পড়ে না, খুব কম, হয়তো ভালো আলেম কোনো মসজিদের ইমাম আছে, বড় আলেম, তখন তারা এই আমলগুলি করে। আর এমনি সাধারণ ইমাম ব্যাস তাড়াতাড়ি ওই যে গিয়ারে আছে ওই গিয়ারে, মানে হাম্বলি গিয়ারে, হয়তো যেমন হানাফি গিয়ারে আমাদের দেশের আলেম সমাজ, ওই রকম হাম্বলি গিয়ারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফরজ সালাতে পড়েছেন আল্লাহ বাইদবাইনি, এটা মনে রাখেন, ফরজ সালাতে। সুতরাং এই কথা বলা যে শুধু সুবহানাকা হচ্ছে ফরজে আর বাকিগুলো নফল, এটা ভুল। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যে বুখারীতে হাদিস আছে, তাতে জিজ্ঞাসা করছেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা সুকুতাকা বাইনাত তাকবীরি ওয়াল কিরাতে মাযা তাকুলু ফি, আপনি যে তাকবীরে তাহরিমার পরে আর কিরাত যে সূরা ফাতিহা শুরু, ওর মাঝখানে যে আপনি নীরব থাকেন, সেখানে কি বলেন? তখন তিনি বলছেন আকুল, আমি বলি আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া। তাহলে আবু হুরায়রা যেই সালাতটা দেখছেন সেটা ফরজ না তাহাজ্জুদ? তাহাজ্জুদ কেউ দেখতে যাবে? তাহাজ্জুদ তো একা একা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এবার বুঝতে পারছেন কি না? তাহলে বোঝা গেল যে আল্লাহ বাইদ বাইনি কোথায় পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফরজে পড়েছেন। ওই রকম কখনো কখনো ইন্নী ওয়াজহাতু ফরজে পড়েছেন। জি, এইভাবে। জি,
ও তারাতান ইয়াকুল, কখনো কখনো পড়তেন 4 নম্বর দোয়া, আল্লাহ রাব্বা জিবরাইলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা, এইভাবে ইলা আখিরিহি, হে আল্লাহ তুমি জিবরাইলের রব, মিকাইল, ইসরাফিলের, এইভাবে। ও তারাতান ইয়াকুল, আর কখনো কখনো 5 নম্বরটা বলতেন কি, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা, তুমি আসমান জমিনের নূর। আসমান জমিনের নূর মানে মুনাওয়ির, জ্যোতি দানকারী। ওমান ফিহিন, আর যা কিছু এই উভয়ের মাঝে রয়েছে, এইভাবে যে লম্বা দোয়াটি রয়েছে, জি, সেই দোয়াতে রয়েছে ওয়ালাকাল হামদু আনতা কাইয়ামুস সামাওয়াতি কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ, দুই রকম করে রয়েছে। আর তোমারই যাবতীয় প্রশংসা, তুমি আসমান জমিন ধারণকারী। ওয়ালাকাল হামদু, আর তোমারই যাবতীয় প্রশংসা, আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিন, তুমি আসমান জমিনের রব এবং এর মাঝে যা কিছু রয়েছে। আনতাল হক, তুমি চিরসত্য। ওয়া ওয়াদুকাল হক, তোমার ওয়াদা সত্য। ওয়া কওলুকাল হক, তোমার কথা সত্য। ওয়া লিকাউকা হাক্কুন, তোমার সাথে মোলাকাত সাক্ষাৎ যে ঘটবে সেটা সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ওয়া সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, আল্লাহ তোমার সামনে আমি আত্মসমর্পণ করছি, মাথা ঝুঁকিয়ে দিচ্ছি। ওয়া বিকা আমানতু, তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়া আলাইকা তাওয়াক্কাল, তোমার উপর আস্থা করি, ভরসা করি। ওয়া ইলাইকা আনাবতু, তোমার অভিমুখী হয়েছি। ওয়া বিকা খাসাম, তোমার মাধ্যমে আমি প্রতিবাদ করি হকের ক্ষেত্রে। ওয়া ইলাইকা হাকামতু, তোমার কাছে আমি বিচার দিচ্ছি বা বিচার রাখছি, যে তুমি সুবিচার করনেওয়ালা করবে। ফাগফিরলি, সুতরাং আমাকে মাফ করে দাও। মা কাদ্দামতু ওয়া মা আখারতু, যা আগে করেছি আর যা পরে করব বা করেছি। ওয়া আসরারতু, যা গোপনে করেছি। ওয়া আলানতু, প্রকাশ্যে করেছি। আনতা ইলাহি, তুমি আমার মাবুদ। লা ইলাহা ইল্লা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই দোয়াও সহিহ মুসলিমে রয়েছে এবং সহিহ বুখারীতেও রয়েছে, সহিহ বুখারীতেও রয়েছে। কতগুলি হলো? হ্যাঁ, 5টা হয়েছে। আর একটি দোয়া আছে, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এক সাহাবী পিছন থেকে এরকম পড়েছে, তাকবীর তাহরিমার পরে পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কে পড়েছিল এটা? তারপরে প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফেরেশতারা দৌড় দিয়েছে, কে আগে নিয়ে যায় আল্লাহর কাছে। তো এটাও কেউ পড়তে পারে। তাহলে সুবহানাকা না পড়ে, আল্লাহ বাইদ না পড়ে, কেউ যদি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কয়টা হইল তাহলে? 6টা। 7 নম্বরটা শুনে যেটা হানাফি আর হাম্বলি মাযহাবে প্রচলিত, সেটা আসেনি। কিন্তু আমাদের আহলে হাদিস ওলামারা বা আহলে হাদিস জনগণ আল্লাহ বাইদ বাণীটাই বেশি পছন্দ করেছে, কারণ সেটা সনদের দিক থেকে সবচেয়ে বেশি সহিহ। বুখারীতেও রয়েছে আর মুসলিমও রয়েছে, জি। তারপরে 2 নম্বরে হচ্ছে নিওয়াজাত ওয়াজিয়া, জি আসছে। রওয়ে আনহু, আর বর্ণনা করা হয়েছে, আন্নাহু কানা ইয়াস্তাফতিহু, তিনি কখনো কখনো শুরু করতেন সালাত কি দিয়ে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা বিজড়িত। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, তাআলা মানে সুউচ্চ সুমহান, আর জাদ্দুন মানে, বাচ্চা বলবে জাদ্দুন মানে কি? দাদা। তো এখানে দাদার অর্থ করলে হবে, তাহলে মানে হবে কি? ও তাআলা জাদ্দুকা, আল্লাহ তোমার দাদা হচ্ছে সুউচ্চ। হ্যাঁ, যা, তাহলে বোঝা গেল অল্প বিদ্যা ভয়ঙ্করী। এইটাই হয়েছে আমাদের সমাজে, তাই না? অল্প বিদ্যাতে বেশি ফতোয়া দিতে কোথা থেকে কোথায় সেরেছে, কাম বিগড়িয়ে দিয়েছে, ঠিক না? 12টা বাজিয়ে দিয়েছে ধর্মের। জাদ্দুন মানে যেমন দাদা হয়, তেমন জাদ্দুনের আসল অর্থ দাদা নয়। আসল অর্থ হচ্ছে জাদ্দুন মানে হচ্ছে মর্যাদা। জাদ্দুন মানে মর্যাদা। এখন এটা ফিট করেন, ও তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সুউচ্চ সুমহান, সবচেয়ে উঁচা তোমার মর্যাদা, মর্তবা। এইটা শুধু এই হাদিস এসে নেই, এই দোয়াতে নেই, বরং সূরা জিনে আছে, কোরআনে কারীম আছে। পড়ে দেখেন দেখি, হাফেজ সাহেব সূরা জিন শুরু করেন দেখি। কুল ওহিয়া ইলাইয়া, আস্তে করে। يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। তারপরের আয়াত, إنه تعالى جد ربنا, এই যে তাআলা জাদ্দ রব্বিনা, বাস আমি এটা দেখাচ্ছি। এইখানে কি রয়েছে? ওয়া তাআলা জাদ্দুকা, তাহলে এই দুয়ার অংশটুকু কোথা থেকে নেওয়া হয়েছে? এই সূরা জিনের আয়াত থেকে। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রব্বিনা,
এখন ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মানে দাদার অর্থ যদি করেন তো আমাদের রবের দাদা অনেক উঁচা, আমাদের রবের দাদা নউজুবিল্লাহ অনেক উঁচা, অনেক মর্তবা, হ্যাঁ, তাআলা সুউচ্চ। কিন্তু এখানে কিছু ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মানে মজদু রাব্বিনা, জাদ আর মজদ, জি মজদ মানে হচ্ছে সুউচ্চ সুমহান, জি মজ্জাদানি রব্বি, জি মজ্জাদানি আবদি, আল্লাহ বলেন যে মজ্জাদানি আবদি। তো ওয়া তাআলা জাদ্দুকা মানে তোমার কি মর্যাদা সুউচ্চ সুমহান, ওয়ালা ইলাহা গায়রুকা তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তো দাদাকে কেন জাদ্দুন বলা হয় আরবিতে, তাহলে এই রহস্যটা বলি। এই জন্য যে দাদা পরিবারের মধ্যে সবচাইতে মর্যাদাবান, বাপও আছে, মাও আছে, দাদাও আছে, দাদি আছে, আর নাতিরা সব আছে। কে বেশি মর্যাদা পাবে ওখানে? এমনকি আমার বাবার সামনে দাদা যদি থাকার আমিও আমি শেখ মতিউর রহমান যদি যাই, আর যদি আমার দাদা বেঁচে থাকে, যে সময় বেঁচে ছিলেন দেখেছি, এটা বাচ্চা আছেন, দাদাও আছেন, আব্বাও আছেন, আমিও আছি, দাদার সামনে কি কথা বলে? আগে দাদা, তাই না? দাদার সম্মান আমার চাইতে বেশি, আমার বাপের চাইতে বেশি, ঠিক কিনা ওই মজলিসে? এই যে তো দাদা যেহেতু পরিবারের সবচাইতে মর্যাদাবান পারিবারিক কাঠামোতে, সেই জন্য জাদ্দুন মানে হচ্ছে মর্যাদা। জাদ্দুন মর্যাদা থেকেই দাদাকে জাদ্দুন বলা হয়। জি, বলছেন যে এই দোয়া সম্পর্কে যাকারাহু আহলুস সুনান, এটিকে উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন সোনানওয়ালা মুহাদ্দিসিনা। সোনান মানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলো হচ্ছে সোনানের কিতাব। এই কিতাবগুলিতে এই হাদিসটি আছে। ওয়াল্লাযী ক্বাবলাহু আসবাতু মিনহু, কিন্তু এর আগের যে 5টি বর্ণনা করা হলো সেগুলি বেশি সনদের দিক থেকে শক্তিশালী। তাহলে সহিহ হাদিস বেশি কোনটা? আগেরগুলো, আগের 5টা। তারপরে এর দরজা হাদিসের দিক থেকে, হাদিস শক্তিশালী হওয়ার দিক থেকে। কিন্তু আমলের ক্ষেত্রে হানাফি মযহাবে এটাকে পছন্দ করা হয়েছে, 1 নম্বর রাখা হয়েছে। আর হাম্বলি মযহাবে কেন রাখা হয়েছে? বলছেন যে কারণ এখানে বলছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, যেহেতু তিনি হাম্বলি ইমাম ছিলেন, হাম্বলি আলেম ছিলেন, আকীদাই সালাফি, কিন্তু তিনি মযহাবের ক্ষেত্রে হাম্বলি মযহাব ফলো করে গেছেন। তো বলছেন ওয়ালাকিন সাহান ওমর, তবে সহি সূত্রে প্রমাণিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন থেকে আন্নাহু ইয়াস্তাফতিহু বিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সানার দোয়াটি দিয়ে সালাত শুরু করতেন। হযরত ওমর কি করতেন? এই দোয়াটি পড়তেন। কোথায়? ফি মাকামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেহরাবে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, অর্থাৎ তার খেলাফত আমলে তিনি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও তিনি ওখানে করে এটি পড়তেন। ওয়াজহারু বিহি, এবং উচ্চ স্বরে পড়তেন, উচ্চ স্বরে পড়ে শোনাতেন যে আমি এটা পড়ছি। ইউআল্লিমুহুন নাস, লোকজনকে কি করতেন? শিখাইতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই ধরেন বাড়িতে আছেন, ওই সময় মসজিদে দাঁড়িয়ে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইমামতির জায়গায় মেহরাবে, আর তারপর লোকজনকে এই দোয়াটি শিখাইতেন। কোন দোয়াটি? এই যে সুবহানাকা বলে। সেই জন্য হাম্বলি মযহাবে আর হানাফি মযহাবে এটিকে পছন্দ করা হয়েছে। ইমাম আহমদ কি বলেছেন শুনেন, বলছেন আযহাবু ইলা রাওয়ায়ান ওমর, আমার মযহাব হচ্ছে, আমি যাচ্ছি মানে আমি এই মতটি পোষণ করছি যেটি বর্ণনা করা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, অর্থাৎ এই সুবহানাকা দোয়াটি। তবে ওয়ালাউ আন্না রাজুলান, কোনো ব্যক্তি যদি ইস্তাফতাহ বিবাযে মারুই আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণনা করা হয়েছে তার যে কোনো একটি যদি পড়ে নেয়, কানা হাসানান, তাহলে ভালো, অর্থাৎ যে কোনো একটা চলবে। এ কথা আমরাও বলছি, যে কোনো একটা চলবে। কিন্তু এখানে ইমাম আহমদের সাথে পার্থক্য, ইমাম আহমদ বেশি পছন্দ করেছেন কোনটিকে? সুবহানাকাকে। না, ওর চাইতে সহি সনদ আছে। সুতরাং কেউ যদি পছন্দ করে আল্লাহ বাইদ বাইনি, তো তার কথাও আপন জায়গায় ঠিক আছে। কেউ যদি বলে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া, সেটা সহি মুসলিমে আছে। সুবহানাকা সহি মুসলিমে নেই, সেটা আবু দাউদ সুনানের কিতাবে আছে, সুতরাং সেটাও নেওয়া যেত। সুতরাং ইমাম শাফি পছন্দ করেছে, বা শাফি মযহাব পছন্দ করে ইন্নী ওয়াজহাতুকে, আর আহলে হাদিসে পছন্দ করেছে আল্লাহ বাইদ বাইনিকে, যেমনটা বললাম। আর হাম্বলি আর হানাফি মযহাবে সুবহানাটাকে বেশি পছন্দ করেছে। তবে সবগুলি হচ্ছে কি জায়েজ। হানাফি মযহাবে শুধু বলা হয় যে না, সুবহানাকেই পড়তে হবে, আর বাকিগুলো সব নফলে বা তাহাজ্জুদে। এটা কথা ঠিক নয়, এই কথাটি ঠিক নয়। ওয়াকানা ইয়াকুলু বাদা যালিকা, তারপরে বলতেন কি বলতেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে যখন ইস্তিফতার দোয়া সানা হয়ে গেল, তখন কি বলতেন? প্রথম রাকাতে আউযু বিল্লাহ, প্রত্যেক রাকাতে নয় কিন্তু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর, মিনাশ শাইতান কি থেকে? বিতাড়িত শয়তান থেকে, তার অনিষ্ট থেকে। সুম্মা ইয়াকরাউল ফাতিহা, তারপরে কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, কিন্তু সূরা ফাতিহা বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, বিসমিল্লাহ দিয়ে
শুরু করবে। বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না অংশ নয়, এটাও একটা ইখতিলাফি মাসলা, সেদিকে লম্বা যাচ্ছে না। তবে একদল বলছে সেটা সূরা ফাতিহাতে যে 7টি আয়াত আছে তারই একটি আয়াত, আর এখানকার কোরআনগুলোতে কিন্তু ওইটাতে এক নম্বর আয়াত দেওয়া আছে, দেখবেন খেয়াল করে, ঠিক না? যারা এটাকে বলছেন না এটা সেপারেট আয়াত, আলাদা আয়াত, কিন্তু সূরা ফাতিহার অংশ নয়, তারাও 7 আয়াত বলছে সূরা ফাতিহায়। এবার বোঝা গেছে কথা আমার? কিন্তু কেমন করে? যদি বিসমিল্লাহির রহমানের একটি আয়াত হয় তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কয়টা হলো? 6 আয়াত হয়েছে। বিসমিল্লাহ সহ 6 আয়াত হয়েছে। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি ওই আয়াতের অংশ ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত কয়টি হলো? 7টি। বিসমিল্লাহ বাদ দিয়া 7টি গণাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কয়টি হলো? এই যে গায়রিল থেকে আলাদা একটি আয়াত তখন হবে যারা বিসমিল্লাহকে গণনা করেনি। এই একটি ইখতিলাফ রয়েছে, কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ জোরে না আস্তে 2 রকমই হাদিস রয়েছে, তবে আস্তে বলার হাদিস বেশি শক্তিশালী আর বেশি সংখ্যায়, সুতরাং সেটি অধিকাংশ ওলামাদের কাছে পছন্দনীয়। এজন্য আহলে হাদিসরা, হাম্বেলিরা, হানাফিরা কি পড়ে? বিসমিল্লাহ আস্তে পড়ে। একমাত্র এমনকি মালিকিরাও একমাত্র কোন মযহাবে জানা আছে? শাফি মযহাবে বিসমিল্লাহ জোরে পড়া একবার বাধ্যতামূলক। যদি শাফি মযহাবেও গোড়ামি আছে, যেমন হানাফি মযহাবে গোড়ামি, কেউ হয়তো উল্টা করে নামাজ পড়িয়ে দেয় তো নতুন করে নামাজ পড়াইবে, করবে না? করবে না? ঠিক মযহাবি গোড়ামিটা শাফিদের মধ্যে আছে। আমাদের এক ভাই বলছে যে একজন নামাজ পড়িয়েছে অন্য কেউ, আর সে বিসমিল্লাহ জোরে বলেনি, তখন হইচই লেগে গেছে মসজিদে, কেন বিসমিল্লাহ জোরে পড়লো না? কথা বোঝা গেছে না? তা শাফিরা মনে করে যে বিসমিল্লাহ জোরে পড়া জোরের সালাতে, মাগরিবে, এশাতে, ফজরে তাদের কাছে বা জুমাতে বিসমিল্লাহ পড়া জোরে জরুরি, কিন্তু আসলে নয়। তাহলে প্রত্যেক মযহাবে কিছু কিছু দুর্বল ফতুয়া আছে, এটা মুখস্থ করতে হবে কথা। ওই দুর্বলগুলি ছেড়ে দিতে হবে, তাহলে সহিটা পেয়ে যাবেন। আর এটাই হচ্ছে আহলে হাদিস সালাফি ওলামাদের দাওয়াত। সহজ কথা যে আপনি কোরআন এবং হাদিস মেনে চলুন, আর 4 ইমামকে শ্রদ্ধা করুন, কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে ফেরেশতাও নয় আর নবী রসুলও নয়, ফেরেশতাও নয় আর নবী রসুল নয়। বাস তারা ইসলামের খেদমত করেছেন, আমাকে শ্রদ্ধা করবেন, তার মানে আমাকে ফেরেশতা বানিয়ে দিবেন, তো এটা হারাম কাজ হবে। কথা বোঝা গেছে না? বরং কুফরি পর্যন্ত পৌঁছে যাবে, নবী রসুলের দরজা দিয়ে দিলেন আপনি। বোঝা গেছে? জি হ্যাঁ। তো বলছেন যে সুম্মা ইয়াকরাউল ফাতিহা, তারপর সূরা ফাতিহা। ওয়া কানা ইয়াজহারু বিসমিল্লাহির রহমানির রহিম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন তারাতান, কখনো কখনো। ওয়া ইউখফিহা আকসার, আর গোপনে মনে মনে পড়তেন বেশিরভাগ, গোপনে পড়তেন আকসার বেশিরভাগ। জি, বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে যে তিনি উচ্চস্বরে পড়তেন না। এমনকি আবু বকর সিদ্দিক, ওমর, হ্যাঁ, কানু লা ইয়াজহারুনা বিসমিল্লাহির রহমান, উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন না, মনে মনে পড়তেন। জি। ওয়া কানাত কিরাতুহু মাদ্দান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত টান দিয়ে হইতো, লম্বা করে। এই নয় যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, না। যদিও তাজবিদ ঠিক থাকে, এইটা সুন্নত নয়। কিরকম সুন্নাত? টান দিয়ে পড়বেন আর এক একটি আয়াত করে থামবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম করে। জি, আর রহমানির রহিম। তো বলছেন কি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত হতো মাদ্দান, টান দিয়ে। ইয়াকিফু ইনদা কুল্লি, প্রত্যেক আয়াতে ওয়াকফ করতেন, থামতেন। ওয়া ইয়ামুদ্দু বিহা সাওতাহু, আর আওয়াজ টেনে শেষখানে টান দিতেন, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইভাবে আর কি। ফাইদা ফারাগা মিন কিরাতিল ফাতিহাতে, যখন সূরা ফাতিহা পড়ে শেষ করতেন, কালা বলতেন আমিন। তো ইমাম আমিন বলতেন আর মুক্তাদিরাও আমিন বলতেন। ফাইন কানা ইয়াজহারু বিল কিরাতে রাফা বিহা সাওত, যদি কেরাত উচ্চ স্বরে হইতো, তেলাওয়াত উচ্চ স্বরে, তাহলে আমিনটা উচ্চ স্বরে হইতো। আমিনটা হচ্ছে তেলাওয়াতের তাবে, অর্থাৎ মাগরিবের সালাত প্রথম 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরের, তাহলে জোরে তেলাওয়াত সূরা ফাতিহা, সুতরাং জোরে আমিন। ইমাম মুক্তাদি সবাই জোরে আমিন, কিন্তু জোহর আসরে আস্তে কেরাত, আস্তে আমিন। এবার বোঝা গেছে? জুমার সালাতে, ঈদের সালাতে জোরে কেরাত,
জোরে আমিন এই কথা বলছেন। যদি কেরাত জেহরি হইতো রাফা বেহা সৌদ উচ্চস্বরে আমিন বলতেন। ওয়াকাল আহমান খালফ পেছনের লোকেরাও বলতেন, মুক্তাদিরাও বলতেন। জি, আবু দাউদে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে এবং ইমাম দারকুতনি হাদিসের সনদকে হাসান বলেছেন। তার মানে উচ্চস্বরে কেরাতের হাদিস, উচ্চস্বরে আমিন বলার হাদিস হচ্ছে সহিহ বা হাসান। পক্ষান্তরে আস্তে মনে মনে আমিন বলার হাদিস জয়ীফ। মনে মনে হাদিস এই যে আমিন বলে হানাফি মযহাবে সেটা দুর্বল। তো হয়ে গেল আমিন সম্পর্কে সংক্ষেপে। ওয়াকান আল্লাহ সাক্তা, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ভিতরে দুইটি জায়গায় বিরতি দিতেন। সাক্তা মানে হালকা বিরতি, সামান্য কিছুক্ষণ থামতেন, ধরেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, এটা হচ্ছে সাক্তা। একটি সাক্তা ছিল সাক্তাতুন বাইনা তাকবীর ওয়াল কিরা, একটি সাক্তা হয়তো বিরতি হয়তো তাকবীর এবং কেরাতের মাঝখানে, তাকবীর আর কেরাতের মাঝখানে আল্লাহু আকবার, কিছুক্ষণ থেমে গেলেন। এই থামাতে কি করতেন? সানা ইস্তিফতার দোয়া পড়তেন, আল্লাহ বাইদ বাইনি ওকে নিওয়া যাহাত আর সুবহানাকা পড়তেন কিন্তু থেমে থাকতেন, মানে মনে মনে পড়তেন। জি, এই সময় কোনো তেলাওয়াত হইতো না। ওয়াখতুলাফিস সানি, দ্বিতীয়টি কখন হতো? এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। ফারুইয়া বর্ণনা করে আন্নাহা বাদাল ফাতিহা, সূরা ফাতিহা পড়ার পরে, সূরা ফাতিহার পরে কিছুক্ষণ থামতেন। এও বর্ণনা এসে, কিন্তু এই মর্মে যতগুলি হাদিস এসছে দুর্বল, যে সূরা ফাতিহার পরে হালকা সাক্তা এসছে। সাক্তা অবশ্য আছে, কিন্তু এই সাক্তাটা এত লম্বা যাতে সূরা ফাতিহা পড়ার সুযোগ দেওয়ার জন্য না, এটা নয়। তবে ওই সময়টাই যদি কেউ পড়ার সুযোগ পড়ে নেবে সেটা আলাদা কথা, কিন্তু লম্বা সাক্তা হয়তো এরকম আর সূরা ফাতিহা তাতে পড়া এরকম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। কেউ কেউ বলেছেন ফাতিহার পরে, রবি আর কেউ বলেছেন আন্নাহা কাবলা, রুকুর আগে, মানে সূরা ফাতিহা পড়ে নিলেন আর তারপরে তখন আরেকটা সূরা পড়ে নিলেন আর তারপরে তখন একটু বিরতি দিতেন 2-4-5 সেকেন্ড আর তারপরে আল্লাহু আকবার রফে, এই তারপরে কোথায়? রুকুতে। অর্থাৎ তেলাওয়াত শেষ করে যেমন শেষ হলো তেলাওয়াত জানেন আলাইহিসসাল্লাহু বিআকামিল হাকিমিন, আল্লাহু আকবার সাথে সাথে, যেমন আমাদের দেশে করে, এরকম করে না? যেমনই তেলাওয়াত শেষ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না না, একটু বিরতি দিয়ে আর তারপরে তখন হাদাকাল্লাহ। তো একটি মত হলো যে সলাতের তেলাওয়াতে কি করতেন? দুটো বিরতি দিতেন। আর একটি মত হচ্ছে যে না, 3টি বিরতি দিতেন। কয়টি? 3টি বিরতি। ওয়াকিলা, আর কেউ বলেছেন বাল সাক্তাতান গায়রুল, প্রথম বিরতি ছাড়া, অর্থাৎ তাকবীরে তাহরিমার পরে যে সানা পড়লেন ওই সময় যে একটা নীরবতা, ওই নীরবতা ছাড়া আরও দুটো নীরবতা হইতো। তো কই দুটো কোথায়? একটা আমিন বলার পরে সূরা ফাতিহার পরে, আর আরেকটা হচ্ছে আরেকটা সূরা পড়ে শেষ করার পরে রুকুর আগেখানে। ওয়াজাহির, তবে যেটা স্পষ্ট বলছে আন্নাহুমা ইসনাতানে ফাকাত, বিরতি শুধু দুটো হইতো, সাক্তা বা বিরতি হইতো দুটি। আম্মা সালেসা, যে তৃতীয়টি হইতো অর্থাৎ রুকুর আগেখানে অথবা আমিন বলার পরে এর মাঝখানে ফালাতিফা, সেটা একবার হালকা হইতো। মানুষ যখন তেলাওয়াত করে জানে, তেলাওয়াত করলে শ্বাস ফুলে যায়, দম কী হয়ে যায়? ফুলে যায়। তো ওই সময় একটু দম নেওয়ার জন্য বা শ্বাসটা ছাড়ার জন্য, বিরতির জন্য হালকা সেখানে বিরতিতে লিয়াজালে তারা দিন নাফাস, যাতে করে শ্বাসটা ফিরে আসে, ভেতরটা ফুলছে, একটু স্বস্তি পেয়ে যায়। ফামাল্লাম ইয়াজকুরহা, এটা যারা উল্লেখ করেনি ফালে কিসারিহা, এটা শর্ট সংক্ষিপ্ত হওয়ার কারণে। তাহলে যারা 3টি বলেছে তাদের কথা আপন জায়গায় ঠিক আছে, আর যারা 2টি বলেছেন এটি হচ্ছে স্পষ্ট যে 2টি বিরতি দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়দা ফারাগা মিনাল ফাতিহা, যখন সূরা ফাতিহা শেষ হতো, আখাযা ফি সূরাতিন গায়রা, আরেকটি সূরা শুরু করতেন, আরেকটি সূরা মিলাতেন। এই সূরা মিলানো কি ওয়াজিব, ফরজ না সুন্নাত? যদি নাও মিলায় প্রথম রাকাত দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা পড়লো, সালাত হয়ে যাবে, সুন্নাত ছুটবে। ওয়াকানা ইউতিলুহা, তারা কখনো যে সূরা মিলাতেন সেটাকে লম্বা করতেন, দীর্ঘায়িত করতেন। ওয়া ইউখাফফিফুহা লিআরিদিন মিন সাফারিন, কখনো হালকা করে দিন, ছোট্ট সূরা পড়ে নিলেন, অল্প কয়টা আয়াত পড়ে নিলেন। কিসের কারণে? কোনো সফরের কারণে, যে তাড়াতাড়ি এখন সফরে যেতে হবে, অথবা সফরে আছি, বাইরে আছি, তাড়াতাড়ি করে এখন এখান থেকে জার্নি কন্টিনিউ করতে হবে, বা অসুস্থতার কারণে, অথবা বাচ্চাদের কান্না শুনতেন, শর্ট করে দিতেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম হইতো। ওয়ায়াতাওয়াসসাতু ফিহা গালিবান, তবে এই যে সূরা মেলানোর ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়, অর্থাৎ খুব শর্টও পড়তেন না আর খুব লম্বাও করতেন না। তারপরেও ফজরের তেলাওয়াত সামনের সপ্তাহে শুনবেন কত লম্বা হইতো। আজকাল 4-5টি আয়াতও পড়ে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে নিয়ে 100টি ফজর পড়তেন, এইটাই মধ্যম পন্থা।
এটা হচ্ছে মধ্যম। এখানে আজকের লম্বা আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।